হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। যে সার্কিট বোর্ডটি আছে এটা ওয়ালপুল স্প্লিট এসি সার্কিট বোর্ড। তো বন্ধুরা, এই সার্কিট বোর্ডের এমন একটা প্রবলেম হচ্ছে যেটা প্রবলেম আসছে, ঠিক আছে? তো প্রবলেম তো আমি কোনোদিন শুনিনি, আমার কাছে সত্যিই বলতে আজকে প্রথম আসলো। তো কী কারণে আসছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা শিখব। তো তো বন্ধুরা, ইয়ে যে প্রবলেমটা আমাদের সামনে আসছে, এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কী করে এটা রিপেয়ার করা যায়, কিসের প্রবলেমের জন্য এটা আমাদের আসছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি মেন লাইনটি দিয়ে দিই। মেন লাইন এটাই ফেজ যাবে, ঠিক আছে? এটা নিউট্রালের পয়েন্ট আছে, এটা নিউট্রাল যাবে। তো বন্ধুরা, ফ্যানটাও আমি একেবারে লাগিয়ে দিই, কারণ ফ্যানের প্রবলেমের জন্য কিন্তু এরর আসে। তো ফ্যানটা আমি লাগিয়ে নিলাম। ফ্যানের পিনগুলো খুলে যাচ্ছিলো, যে কারণে আমি সুন্দর করে ফ্যানের পিনগুলো লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, প্রবলেমটা আগে আপনাদেরকে দেখাই। তো মেন লাইনটা আমরা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা অন করে দিলাম, কিন্তু বন্ধু কম্প্রেসার লাইনটি কিন্তু ছেড়েছে। প্রথমে বন্ধ ছিল কম্প্রেসার লাইনে, দেখুন ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ফ্যানও চলছে ইনডোরের। তো দেখুন বন্ধুরা, ইয়ে এরর কিন্তু আসছে। তো এররটা কী জন্য আসছে আমরা কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কী কারণে আসছে। তো দেখা যাক কী কারণে আসছে। তো আমাদের সেন্সার ভোল্টেজটা ঠিক আছে কিনা একবার দেখি। বন্ধুরা সাবধানে বোর্ডটিকে উল্টে নেবেন। উল্টে নিয়ে আমাদের সেন্সার আছে এখানে লাগানো। তো সেন্সারের ভোল্টেজটা আমরা চেক করে দেখি। 1.8 অথবা 2 থাকার কথা। কত আছে? 1.8। এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে। তো কত আছে? 1.9। ঠিক আছে, এটা কি দিয়েছে? 1.8, 1.9। তো আমাদের সেন্সারের পয়েন্ট কিন্তু ঠিক আছে, আমাদের ফ্যানও চলছে, ফিডব্যাকও আছে। এইগুলোর কিন্তু আমাদের অ্যারোর এটা নয়, ঠিক আছে? কারণ এগুলো অ্যারোর থাকলে এখানে ভোল্টেজ আমাদের ঠিক দেখাতো না। তো ভোল্টেজ ঠিক আছে যখন, আমাদের এগুলো অ্যারোর কিন্তু না। তবে বন্ধুরা, আমার যতটা মনে হয় এখানে আপনারা এই যে ক্রিস্টালটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ক্রিস্টালটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ক্রিস্টালটা এর যে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, এই ক্রিস্টালটা দেওয়া হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারকে চালানোর জন্য, ঠিক আছে? তো এটা তো মেন বোর্ডে গেল। তো এই যে বোর্ডটায় আপনারা এই আর একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন। তো এই ক্রিস্টালের কাজ কিন্তু তোমাদের এই যে আইসিটা ডিসপ্লে ফ্রিকোয়েন্সিটাকে ঠিক রাখার জন্য এই ক্রিস্টালটি লাগানো রয়েছে। তো যত সম্ভব ক্রিস্টালই খারাপ আছে। তো বন্ধুরা চলো ক্রিস্টালটা আমি একবার চেঞ্জ করে দেখি, ঠিক আছে?
যেহেতু প্রথমবারই একেবারে আপনাদের লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ক্রিস্টালটা চেঞ্জ করে আমরা দেখব যে আমাদের এই আরোটা চলে যাচ্ছে কিনা। তো মেন প্লাগটা আমি খুলে দিলাম। মেন প্লাগটি খুলে দিয়ে আমি এটাকে ডিসপ্লেটা খুলে নেব। ডিসপ্লেটাও খুলে নিলাম। তো বন্ধুরা, আমাদের ক্রিস্টাল কিন্তু আছে এখানে, এটা ক্রিস্টাল আছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দেখা যাক আরোটা আমাদের চলে যায় কিনা, সেটাও দেখবো লাস্ট পর্যন্ত। এটাতেও যদি কাজ না হয় তাহলে আমরা সামনের দিকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরও সামনের দিকে যাব। তো দেখি, ক্রিস্টালটা খুলে দেখি। তো ক্রিস্টালটা আমি খুলে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? এটা চেঞ্জ করার পরেও যদি আমাদের প্রবলেম সলভ না হয় তাহলে আমরা আবার সামনের দিকে স্টেপ বাই স্টেপ আমরা যাব, ঠিক আছে? তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, আমরা একটু দেখে নিই যে আমাদের পিস্টলটা কত লাগানো ছিল, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন না, হয়তো ক্রিস্টালটি লাগানো আছে আপনার ক্রিস্টালটি লাগানো আছে, দেখুন। না, 8-এর ক্রিস্টাল লাগানো আছে বন্ধুরা। ক্রিস্টালটি কিন্তু 8-এর লাগানো আছে। তো আমরা একটা 8-এর একটা ক্রিস্টাল নিয়ে নেব। 8-এর ক্রিস্টাল দেখি আমাদের কাছে কত আছে। 10 8-এর ক্রিস্টাল পেয়েছি। তো আমরা এখান থেকে একটা 8-এর ক্রিস্টাল নিয়ে নেব। বন্ধুরা, আমরা একটা 8-এর ক্রিস্টাল নিয়ে নিলাম। তো আমরা এখন এই 8-এর ক্রিস্টালটি লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, অবশ্যই কাজ করার পরে এখানে একটু থিনার দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? তো আমি একটু থিনার দিয়ে এটা পরিষ্কার করে নিই। জায়গাটি খুব সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে আমাদের এখন প্রবলেমটা আসছে কিনা, সেটা একবার দেখব।
তো ফ্যানের ফিডব্যাকে তারটা লাগিয়ে দিলাম। চলো বন্ধুরা এবার দেখি যে আমাদের প্রবলেমটা আছে কি না। তো মেন প্লাগটি আমি বোর্ডে দিয়ে দিলাম, দিয়ে সুইচটা অন করে দিলাম। দেখুন বন্ধুরা 16 চলে এসছে, একদম লাইভ আপনাদের সামনে রিপেয়ার করলাম বন্ধুরা, 16 চলে এসছে। আর আশা করি যে প্রবলেমটাও আর আসবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনডোরের ফ্যানটিও কিন্তু চলছে। তো আমি একেবারে আউটডোরের কম্প্রেসারে চেক করার জন্য যে বাল্বটিকে ব্যবহার করি সেটাকে আমি লাগিয়ে দেব। এখানে নিউট্রাল, এখানে নিউট্রাল, আর এটা রিলের আউটপুটে কম্প্রেসার। তো দেখুন বন্ধুরা কম্প্রেসার কিন্তু আমাদের আগেই ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর এদিকে 16 টেম্পারেচার চলে এসছে। যেখানে প্রবলেম আসছিল আমাদের তো সে প্রবলেমটি কিন্তু এখন আর নেই আমাদের। দেখুন বন্ধুরা সব কিছু পারফেক্টভাবে কাজ হচ্ছে। তো আমাদের আজকের এই ভিডিওয় যেটা আমরা শিখলাম সেটা কিন্তু আমাদের এই ক্রিস্টালটি খারাপ ছিল, তো খুব সহজে রিপেয়ার করলাম। তো বন্ধুরা আপনারা যদি রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, বাই।